মানুষ মারা গেলে 7 দিনে তান্দারি খাওয়ায়। এটা আমরা ইসলাম এবং হিন্দুদের যে একটা শ্রাদ্ধ অনুষ্ঠান, এই দুটাকে আমরা এক করে ফেলেছি। মানুষ মরে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করতে বলেছেন, বিশেষ করে মাটি দেওয়ার পর। সুনানে আবু দাউদের হাদিস, রাসূল বলেছেন, তোমরা মানুষকে মাটি দিয়ে তোমরা তার কবরের পাশে দাঁড়াবে, দাঁড়িয়ে কি করবে? ইস্তাগফিরু লি আখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। ওয়াসালু লাহু বিতাসবিত, এবং সেজন্য কালিমার উপরে সুপ্রতিষ্ঠিত থাকতে পারে, এই জন্য তোমরা তার কাছে, আল্লাহর কাছে তোমরা প্রার্থনা করবে। এই জন্য মানুষ মাটি দেওয়ার পর আপনারা বলবেন, আল্লাহ মাগফির লাহু আল্লাহুম্মা সাব্বিতহু, আল্লাহ আপনি তাকে ক্ষমা করেন, আপনি তাকে কালিমার উপরে প্রতিষ্ঠিত রাখেন। এই দোয়াটা সকল মাটি যারা দেয় সকলের দায়িত্ব এই দোয়াটা পাঠ করা। কিন্তু আমাদের সমাজের মুসল্লিরা এই দোয়াটা পড়ে না, শুধু মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম এই দোয়াটা পড়ে, আর মাটি দেওয়ার পর ইমামের সাথে দোয়া করার আশায় থাকে। অথচ আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন সকলকে এই দোয়াটা পড়তে হবে। ইস্তাগফিরু লি আখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা চাও, আর সেজন্য কালিমার উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে, এই জন্য তোমরা আল্লাহর কাছে তোমরা প্রার্থনা করো, তাওফিক প্রার্থনা করো। কেননা কবরে এই কালিমার উপরে, ইমানের উপরে টিকে থাকাটা একটা বড় বিষয়। এই কালিমার উপরে টিকে থাকা একটা একটা বড় বিষয়, কেননা কবর একটা ফিতনার জায়গা। এই জন্যে তাসবিত মানে সুপ্রতিষ্ঠিত কালিমা, যেটা আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমে বলেছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেছেন যে যারা এই দুনিয়াতে কালিমার উপরে প্রতিষ্ঠিত থাকবে, সুপ্রতিষ্ঠিত কালিমা মানে কালিমা তৈয়বা, আল্লাহ তাআলা কবরে বা পরকালীন জীবনেও তাদেরকে কালিমার উপরে প্রতিষ্ঠিত রাখবেন। এই জন্য মানুষ মারা গেলে তাকে দাফন করার পর তার জন্য ক্ষমা চাবেন, এবং এই কালিমার উপরে সেজন্য প্রতিষ্ঠিত থাকতে পারে, এই জন্য দোয়া করবেন। কিন্তু আমাদের সমাজের মুসল্লিরা হুজুরের আশায় বসে থাকে, কিন্তু প্রত্যেক মুমিনের দায়িত্ব মাটি দেওয়ার পরে দোয়াটা পাঠ করা। এজন্য হাজরিন, এই যে 7 দিনে 40 দিন আমরা শ্রাদ্ধ বা 40 উদযাপন করি, আমরা মায়েদের জন্য রাসূল দোয়া করতে বলেছেন, কিন্তু দোয়ার জন্য কোনো আনুষ্ঠানিকতা নাই। মানুষ মারা গেলে জানাজার নামাজটাই শেষ আনুষ্ঠানিকতা। জানাজার সালাতের পর কোনো দোয়ার জন্য বা মাগফিরাত চাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম বা সালফে সালেহিনদের কেউ আর পরবর্তীতে কোনো অনুষ্ঠান করেছেন, এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। আর বিজাতিরা তারা বিভিন্ন দিনে মায়াতকে কেন্দ্র করে আনুষ্ঠানিকতা করে। তাই মুসলমানের জন্য সারা জীবন দোয়া করবে, সারা জীবন। আমরা সাহাবীদের জন্য দোয়া করি, এই দোয়া আল্লাহ করতে শিক্ষা দিয়েছেন। আল্লাহ শিক্ষা দিয়েছেন যে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, সূরা হাশরের মধ্যে আল্লাহ শিক্ষা দিয়েছেন, রব্বানা গফির লানা ওয়া লি ইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, হে রব্বুল আলামিন, আপনি আমাদের ক্ষমা করেন এবং আমাদের আগে যে ঈমানদার ভাইরা চলে গেছে দুনিয়ার থেকে, আমাদের সাবেক যারা অগ্রগামী ঈমানদার, তাদেরকে আপনি ক্ষমা করেন। অতএব পৃথিবীর সব মুসলমানের জন্য ক্ষমা চাইতে হবে যারা আমাদের পূর্বে দুনিয়ার থেকে চলে গেছে, কিন্তু এর নামে যে কোনো আনুষ্ঠানিকতা করতে হবে এরকম না। তো যাই হোক, মানুষ মরে গেলে আমরা যারা সাধারণ মুমিন, আমরা মুমিন হিসাবে মুমিন ভাইয়ের জন্য দোয়া করব। আর আত্মীয় স্বজন দোয়া করবে, তার জন্য দান সদকা করবে, তারপরে তার আহাল পরিবার, আত্মীয় স্বজন, অনাত্মীয়, তার বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করবে, এগুলোই বিধান। মানুষ মরে গেলে পিতাকে কবরে দাফন করলো, বাড়িতে এসে সন্তানের দায়িত্ব পিতামাতার জন্য দোয়া করা, পিতামাতার জন্য দান খয়রাত করা, পিতামাতার আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখা, পিতামাতার বন্ধু বান্ধবের সাথেও সুসম্পর্ক বজায় রাখা, এগুলো হক থেকে যায়। কিন্তু সন্তান এই হকগুলো আদায় করে না। সন্তান শুধু 7 দিন একটা খাওয়া দিয়ে শেষ। অথচ হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমিতে যাচ্ছেন, দেখলেন এক বেদুইন, তিনি ঘোড়ার পিঠ থেকে বা উটের পিঠ থেকে সওয়ার থেকে নামলেন, নেমে মাথার রুমাল বা পাগড়ি খুলে ওই বেদুইনকে বসতে দিলেন। তার সফর সঙ্গী বলল যে, আপনি একটা বেদুইন, একে এত সম্মান করতেছেন, নিজের মাথার পাগড়ি বা রুমাল খুলে তাকে বসতে দিলেন, এ তো বেদুইন, 2-1 টাকা দিলেই তো চলে যাবে, বিদায় হয়ে চলে যাবে, আপনি এত তাকে সম্মান করছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, এই বেদুইনের সাথে আমার আব্বা ওমরের একটা ভালো সম্পর্ক ছিল। আর আল্লাহ রাসূল বলেছেন, পিতামাতা মারা গেলে পিতামাতার বন্ধু বান্ধবের সাথেও সুসম্পর্ক বজায় রাখতে হবে, এটা একটা সন্তানের উপর হক। অতএব
পিতার হক আদায় হবে পিতার বন্ধুদের সাথে সুসম্পর্ক বজায়ের দ্বারা। কিন্তু আমরা এগুলো করতে চাই না। অতএব পিতা মারা গেলে সন্তানের দায়িত্ব হলো যে আমার বাপের সাথে কার কার বন্ধুত্ব ছিল তাদের সাথে সুসম্পর্ক রাখবেন, এটা ইমানি দায়িত্ব। এই জন্য হাজিরিন, কোনো বিজাতীয় সভ্যতা সংস্কৃতি ইসলামের সাথে মিশাবেন না। মারা গেলে আপনারা সাদকা জারিয়া করবেন, যেটা আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। মসজিদ মাদ্রাসায় এই সকল জায়গায় সাদকা জারিয়া করবেন, যেটা স্থায়ী দান। কোনো ক্ষণস্থায়ী দান মায়াতের জন্য চলে না। মানুষ মরে গেলে যেটা করবেন সেটা স্থায়ী। একটা জিনিস বুঝবেন, দুনিয়া কি ক্ষণস্থায়ী নাকি চিরস্থায়ী? ক্ষণস্থায়ী। আর আখিরাত চিরস্থায়ী। তাহলে দুনিয়ার দানটাও হবে ক্ষণস্থায়ী, আর আখিরাত যেহেতু চিরস্থায়ী, আখিরাতের দানটাও হবে চিরস্থায়ী। এটা আমরা বুঝি না। এই জন্য এক সাহাবী এসে বললে, ইয়া রাসূলুল্লাহ, আইউল ইসলামে আবদাল বা আইউল আমালে আবদাল, কোন আমল ইসলামের সর্বশ্রেষ্ঠ? রসুল বললেন তুতিমুত্তম, মানুষকে খানা খাওয়ানো। তাহলে ওই সাহাবীকে এটা রসুল বলে দিলেন, মানুষকে খানা খাওয়াতে হবে। তার মানে মানুষকে খানা খাওয়ানো একটা উত্তম একটা কাজ এই দুনিয়ার জগতে। তাহলে এই সাহাবী জীবিত অবস্থায় আমলটা জানলো যে ইসলামের কোন আমলটা উত্তম। রসুল বললেন মানুষকে খানা খাওয়ানো। বিপরীতে দেখেন হযরতে সাদ আনসারী, তিনি রসুলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তাত উম্মু সাদ, আমার মা অর্থাৎ সাদের মা, মানে আমার মা মারা গেছেন। তা আমার মায়ের মৃত্যুর আগে তার জবান বন্ধ হয়ে গিয়েছে। হয়তো তার জবান চালু থাকলে উনি কিছু দান সদকা করতে বলতেন। তে আমার মা মারা গেছে, আমি এখন কি করতে পারি? আমার মায়ের তরফ থেকে কোন দানটা উত্তম হবে? তো আমি আমার মায়ের জন্য যদি একটা কূপ খনন করে দেই তাহলে কেমন হয়? রসুল বললেন, হ্যাঁ, খুব উত্তম হয়। তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কূপ খনন করলেন, আর রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের জন্য কূপটা খনন করা হয়ে গেছে। রসুল স্বয়ং গিয়ে কূপটা উদ্বোধন করে দিলেন এবং নাম দিলেন বীর উম্মে সাদ। এটা সাদের মায়ের কূপ। নাম দিয়ে যে ফ্যান দান করে না, মরহুম অমুকের পক্ষ থেকে দান, তো এরকম ওই কূপের নামটাও দিয়ে দিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এটা সাদের মায়ের কূপ। তাহলে এখানে সাদ আনসারীকে রসুল বললেন না যে মা মারা গেছে, একবেলা খাওয়া দাও। অথচ ওই সাহাবীকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আইউল ইসলাম আফজাল, ইসলামের কোন আমলটা উত্তম? রসুল বললেন প্রতিমুত্তম, মানুষকে খানা খাওয়ানো। তাহলে এই সাহাবীকে বললেন মানুষকে খানা খাওয়ানোর কথা, কেননা ও ব্যক্তি জীবিত আছে। আর হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের ব্যাপারে প্রশ্ন করতে এসেছেন, কেননা মা মারা গেছেন। অতএব মায়ের ব্যাপারে কোন দানটা উত্তম হবে? রসুল এখানে খানা খাওয়ানোর কথা না বলে বললেন যে একটা কূপ খনন করে দাও, এই কূপ থেকে যতদিন মানুষ পশু পাখি পানি পান করবে ততদিন তোমার মায়ের কবরে সাদকা জারিয়া হিসেবে পানি এই সব পৌঁছতেই থাকবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিতদের জন্য ক্ষণস্থায়ী দানের কথা বলেছেন, আর মাইয়েতের জন্য চিরস্থায়ী লং মেয়াদী দীর্ঘমেয়াদী দানের কথা বলেছেন, সেটা হচ্ছে সাদকা জারিয়া। এটাই আমরা আপনাদের বোঝাতে চাই যে পিতামাতা মারা গেলে যে দানটা করবেন সেই দানটা যেন চিরস্থায়ী হয়, কেননা সে একটা চিরস্থায়ী জগতে চলে গেছে, তার দানটা যেন লংজিভিটি হয়, কেননা অনেক লং টাইম, এই টাইমের কোনো শেষ নাই, আখিরাতের জীবনের কোনো শেষ নাই। অতএব এমন একটা দান করবেন যে দানেরও কোনো শেষ নাই, আর সেই দানটা হচ্ছে সাদকা জারিয়া। এই সাদকা জারিয়ার শুরু আছে, শেষ নাই। এই সাদকা জারিয়া চিরদিন তার আমলনামায় যেতেই থাকবে, যেতেই থাকবে, পৌঁছতেই থাকবে। এই মসজিদটা আপনারা বানিয়ে দিয়েছেন, একটা সিমেন্ট, এক কণা বালু যে দান করেছে, ওই এক কণা বালু, ওই বালুর সওয়াব যতদিন মসজিদ থাকবে কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তি কবরে সওয়াব পেতেই থাকবে। একটা ইট দান করেছে, 500 ইট দান করেছে, টাকা পয়সা দিয়েছে, যা কিছু করেছে, সাদকা জারিয়া, চিরদিন সওয়াব পেতেই থাকবে। এজন্য হাজিরিন, মায়েদের জন্য আপনারা যা করবেন এটা মায়েদের স্বার্থ দেখবেন, যে মায়েদের স্বার্থ জড়িত কিনা, নাকি জীবিতদের স্বার্থ জড়িত। আপনি যে দানটা করবেন যেন স্থায়ী হয়। আপনি দুনিয়ায় যদি জীবিতদের খানা খাওয়ান, এটা একটা ওয়ান টাইম দান হবে। গরিব মিসকিনকে খানা খাওয়ানো অবশ্যই সওয়াবের কাম, অবশ্যই সওয়াব, কিন্তু মায়েদের পক্ষ থেকে খাওয়ালে সওয়াব হবে না। আপনি নিজে খাওয়ান, আপনি বেঁচে আছেন, 10টা মানুষকে খাওয়ান, আলেম ওলামাকে খাওয়ান, এটা মহা একটা ইসলামের আদাব, শিষ্টাচার। একে অপরকে খানা খাওয়ানো ইসলামের একটা বড় শিষ্টাচার। এই মেহমানদারিত্ব একটা মহা ইবাদত, কিন্তু এই মেহমানদারিত্ব মৌতের পরে না, মৌতের আগে। মায়েদের জন্য মেহমানদারি না, জীবিত অবস্থায় মেহমানদারি করবেন, আর মানুষ মারা গেলে সাদকা জারিয়া করবেন। এই জন্য রসুল বলেছেন মানুষ মারা গেলে সব আমল বন্ধ হয়,
তিনটা আমল চালু থাকে। একটা হচ্ছে সাদকাতিন জারিয়াতিন, সাদগায়ে জারিয়া, যেটা চিরদিন প্রবাহমান থাকে। আও আলাদিন সলিন ইয়াদুলাহু, নেক সন্তান যতদিন তার জন্য দোয়া করে। আর উপকারী এলেম যদি দুনিয়াতে রেখে যায়, এই যে এই বইটা দেখছেন খুতবাতুল ইসলাম, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ লিখে রেখেছেন। 16 সালে উনি মারা গেছেন। আর এই বইটা লিখেছেন মনে হয় সম্ভবত কত সালে, এই বইটা উনি লিখেছেন 2008 সালে। তাহলে 2008 সালে বইটা লিখেছেন, আর উনি মারা গেছেন 16 সালে। তাহলে এই যে 8 সাল থেকে ওনার আমল নামায় সব চালু আছে। উনি এমন একটা খেদমত করে গিয়েছেন যে এই বই থেকে আলেম ওলামারা তারা খুতবা দিচ্ছে, তথ্য দিচ্ছে, কোরআন হাদিসের রেফারেন্স এক জায়গায় উনি করে দিয়ে মানুষকে উনি সুবিধা করে দিয়ে গেছেন। একজন ইমাম অল্প টাইমের মধ্যে একটা জুমার নামাজের প্রস্তুতি নিতে পারছে, বক্তব্য দিতে পারছে। এই যে কোরআন ও হাদিস সংমিশ্রণে যে উনি একটা খুতবা লিখে গিয়েছেন, উনি আমল নামায় সব পেতে আছে। এটা হচ্ছে উপকারী এলেম। এ তো অল্প দিনের। বুখারী শরীফের কথা ধরেন, 1000 বছরের বেশি হয়ে গেল বুখারী শরীফ লেখা। তাহলে 1000 বছরের অধিক কাল ধরে তার আমল নামায় সব পৌঁছে যাচ্ছে। এই জন্য মায়েদের জন্য আপনারা সাদকা জারিয়া করবেন।